পান শুধু একটা খাবার নয়, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। একটা পান মুখে দিলে অনেক স্মৃতি জেগে ওঠে। দাদার মুখ, হাটের ধারে দোকান, আর বিকেলের আড্ডা। পান হওয়ার মধ্যে যে আত্মীয়তা আছে তা চায়ের কাপও নেই। প্রেমের প্রথম চিঠি যেমন লাজুক, তেমনি প্রথম পানও একটু মিষ্টি লাগে। বিয়েবাড়ি হোক আর ঈদের মেলা, পান ছাড়া যেন কিছুই পূর্ণতা হয় না। একটি পান, একটুকু চুন, একটু খয়ের, এই সামান্য জিনিসও থাকে শত বছরের ঐতিহ্য। মনে পড়ে গ্রামের সেই ছোট্ট পান দোকানটায় কথা, যেখানে প্রতিদিন বিকেলে বন্ধুদের সঙ্গে দেখা হতো। দোকানদার মামা বলতেন, তোমারটা বানিয়ে রাখছি ভাইজান। পান খাওয়া যেমন এক ধরনের অভ্যাস, তেমনি অনেকের কাছে এটি এক ধরনের আনন্দ। কেউ খায় খুশি হয়ে, কেউ খায় চিন্তা বলতে। বাংলাদেশের বহু অঞ্চলে পানের সাথে অতিথি আপ্যায়নের সম্পর্ক আছে। একে বলা হয় সৌজন্যের প্রতীক। অনেক সময় অতিথিকে পান সুপারি দিয়ে আপ্যায়ন করা হয়। বিশেষ করে বিয়ের পর পান খাওয়ানো এক ধরনের রীতি। পান পাতা মূলত দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী উদ্ভিদ। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, তবে অতিরিক্ত খেলে ক্ষতির সম্ভাবনা থাকে। সাধারণত মিঠা পান, জর্দা পান, গুল পান ইত্যাদি নামে পরিচিত। আমাদের চায়ের কাপে যেমন গল্প থাকে, তেমনি একটুখানি পানও লুকানো থাকে ভালোবাসা, স্মৃতি আর আড্ডার খুশি। আপনার প্রিয় পান কোনটা, মিঠা না জর্দা? কমেন্টে লিখে জানাবেন। এবং কে কোন ধরনের পান খেতে পছন্দ করেন সুন্দর করে কমেন্টে লিখবেন।